আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহু। আশা করি আপনি অনেক সুস্থ আছেন। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক ভালো রেখেছেন এবং আমি আপনার জন্য আরো অনেক বেশি দোয়া করি যেন আপনি আরো দীর্ঘদিন সুস্থ থাকুন। বাংলাদেশে আজকে একটি জরিপ প্রকাশিত হয়েছে, বিবিসি বাংলার একটি বিষয়টা প্রকাশ করেছে। সেটা হলো নির্বাচনে কাকে ভোট দেবেন। এখনো ৪৮% মানুষ সিদ্ধান্তই নেয় নাই কাকে ভোট দিবে। আগামী সংসদ নির্বাচনে কাকে ভোট দেবেন এই বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ৪৮%-এরও বেশি মানুষ সিদ্ধান্ত এখনো নেয়নি কাকে ভোট দিবে। অন্যদিকে জরিপে বলতে রাজি হয়নি এরকম মানুষ অনেক রয়েছে। ব্র্যাক ইউনিভার্সিটি গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের একটি জরিপে এই তথ্যগুলো উঠে এসেছে। যারা ভোট দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন তাদের মধ্যে ১২% মানুষ বিএনপিকে ভোট দিতে চায়, ১০% মানুষ জামাত ইসলামকে ভোট দিতে চায়, ৭.৩% মানুষ এখনো আওয়ামী লীগকে ভোট দিতে চায়। অর্থাৎ আওয়ামী লীগ কিন্তু একটা বৃহৎ দল, তাদের ভোট সংখ্যা আরো অনেক বেশি, কিন্তু এর মধ্যে সাহস করে ৭% মানুষ সাহস করে বলে ফেলেছে তারা আওয়ামী লীগকে এখনো ভোট দিতে চায়। ২.৮% মানুষ ভোট দিতে চায় এনসিপি কে, অর্থাৎ নতুন ছাত্রদের যে সংগঠন তাকে। ৮ মাস আগে একই প্রশ্ন করা হয়েছিল, ১৬.৩০% মানুষ বিএনপিকে ভোট দিতে চেয়েছিল, ১১.৩০% মানুষ জামাতকে ভোট দিতে চেয়েছিল এবং ২% মানুষ এনসিপি কে ভোট দিতে চেয়েছিল। এই ৮ মাসের ব্যবধানে এনসিপির ভোট বেড়েছে, জামাত ইসলামের ভোট কিছুটা কমেছে এবং বিএনপির ভোট বেশ অনেকটা কমেছে, যেটা চোখে লাগার মতো। অর্থাৎ জরিপ অনুযায়ী ৮ মাসে জামাত ইসলামের এবং বিএনপির ভোট কমেছে এবং এনসিপির ভোট কিছুটা বেড়েছে। কিন্তু সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় দুইটা, যে এখনো ৪৭ থেকে ৪৮% মানুষ সিদ্ধান্তই নেয় নাই কাকে ভোট দিবে। কিন্তু ডক্টর ইউনূস ইতিমধ্যে ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা দিয়েছে, কিন্তু ৪৮% মানুষ এখনো সিদ্ধান্তই নেয় নাই কাকে সে ভোট দিবে। আর ১.৫ থেকে ২% মানুষ, দ্বিতীয় বিষয় যেটা, ১.৫ থেকে ২% মানুষ সিদ্ধান্ত নিয়েছে ভোটই দেবে না। অতএব সামনের নির্বাচনটা যে কঠিন একটি জটিল অঙ্কে পরিণত হতে যাচ্ছে, এটি আবার নতুন করে বলার কিছু নেই। অর্ধেকের বেশি মানুষ এখনো সিদ্ধান্ত নেয় নাই ভোট কাকে দেবে এবং এর মধ্যে ২% মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ভোটই দেবে না। আর এর মধ্যে তৃতীয় আশ্চর্য বিষয় না, এই যে আওয়ামী লীগের এখনো ৭% সাহসী লোক তারা বলেছে আমরা আওয়ামী লীগকে ভোট দেব, যদিও ব্যালট পেপারে আওয়ামী লীগকে পাওয়া যাবে না এইবার, কমপক্ষে সামনে কি হবে সেটা পরের বিষয়। আর বিএনপির কিন্তু ৮ মাসে ৪ থেকে ৫% ভোট কমে এসেছে। এটা কিন্তু বিএনপির জন্য একটা বড় মেসেজ। এবং জামাত ইসলামেরও ১% প্রায় কমে এসেছে এবং এনসিপির কিছু শতাংশ বেড়েছে। অতএব এই হলো ভোটের জরিপের হিসাব। আপনি কাকে ভোট দেবেন বা আগামীতে কাকে আপনি সমর্থন করতে যাচ্ছেন বলে আপনি মনে করছেন, কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। আমি আপনার সুস্থতা কামনা করি। ভালো থাকুন। সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।